হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আলোচনা করব মাইক্রোসফট এক্সেলে ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিং কীভাবে ইউজ করবেন। অর্থাৎ যখন কোনো একজনের নাম, ক্লাস বা সিটি হতে পারে, ডিস্ট্রিক্ট, কান্ট্রি, যে কোনো অপশান আপনি সার্চ করার সময় সেই অপশান যাতে হাইলাইট হয়ে যায় কালার দিয়ে, তাহলে এই সিস্টেম আপনি কীভাবে করবেন। দেখুন, এখানে আমি একজন স্টুডেন্ট নাম আমি সার্চ করছি। এখানে শাহিদ আলম, দেখুন এন্টার দিলাম, দেখুন সাথে সাথে এখানে দেখুন হাইলাইট হয়ে গিয়েছে। তাহলে এইরকম সিস্টেম আপনি কীভাবে ক্রিয়েট করবেন। দেখুন, এই সিস্টেম আমরা সাধারণত যেভাবে করি, কন্ট্রোল এফ কি প্রেস করে একটি সার্চ বক্স এখানে ক্রিয়েট করি। তারপরে দেখুন এখানে আমি নাম দিচ্ছি রিয়াজ শরীফ, এন্টার দিলাম। দেখুন এখানে দেখা যাচ্ছে রিয়াজ শরীফ, কিন্তু না বোঝা যাচ্ছে না, অর্থাৎ আবছা দেখা যাচ্ছে। তাহলে এই সিস্টেম যাতে এই নাম যাতে একদম কালার দিয়ে হাইলাইট হয়ে যায়, তাহলে এরকমই সিস্টেম দেখুন কিভাবে ক্রিয়েট করবেন সেটাই দেখাচ্ছি। তবে তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখুন এখানে ফার্স্ট কাজ হচ্ছে, দেখুন এখানে আমি দুটি অপশান নিয়ে নিচ্ছি। ক্লাস নিলাম, তারপরে এখানে স্টুডেন্ট নেম, এই দুটি অপশান নিলাম। এখন এখানে একটা বক্স ক্রিয়েট করে নিচ্ছে, এখানে একটু সাইজ বাড়িয়ে দিই। তারপরে দেখুন এখন এই সেলটিকে সিলেক্ট করলাম, নম্বর সিরিয়াল নম্বর 1 সিলেক্ট করার পর দেখুন কন্ট্রোল শিফট এই দুটি কি চেপে ধরে দেখুন রাইট অ্যারো কি প্রেস করলাম, সাথে সাথে দেখুন এই পুরো অংশটা সিলেক্ট হয়ে গেছে। আবার দেখুন ডাউন অ্যারো কি প্রেস করলাম, দেখুন এই সম্পূর্ণটাই অংশ এই টেবিলটি সিলেক্ট হয়ে গিয়েছে। তারপরে দেখুন সিলেক্ট করে দেওয়ার পর হোম, গিবন বারের হোমের অন্তর্গত দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম। তারপরে দেখুন এখানে নিউ রুলস অপশান রয়েছে, নিউ রুলস এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে 6টি অপশান রয়েছে। লাস্টের যে অপশান ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই অপশানে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে একটা বক্স ক্রিয়েট হয়ে যাবে, এই বক্সে ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে ফার্স্ট আমি ক্লাস আগে হাইলাইট করে দেখাচ্ছি আপনাদের। দেন ক্লাস এই সেলটি, যে এই সেলটিতে আমি ক্লাস টাইপ করবো সেই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই সেলটিকে সিলেক্ট করলাম। এই সেলটির নাম হচ্ছে G2। এখানে দেখুন G2 টাইপ করার সাথে সাথে দেখুন এখন কিন্তু লক, ডলার সাইন দিয়ে লক হয়ে গিয়েছে। তারপরে দেখুন ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দেওয়ার পর এখন দেখুন অর্থাৎ এই সেলটি সমান হচ্ছে এই সেলটি, অর্থাৎ ক্লাসের যে কলমে ক্লাস টাইপ করা রয়েছে ফার্স্ট এই সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম। এই সেলটির নাম হচ্ছে C2, দেখুন C2 চলে এসছে। তারপরে দেখুন ফরম্যাট যে অপশান রয়েছে ফরম্যাট অপশানে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এখান থেকে ফরম্যাট অপশানে ক্লিক করলে একটি ফরম্যাট সেল অপশান ক্রিয়েট হয়ে যাবে। এই ফরম্যাট সেলে দেখুন এখানে 4টি অপশান রয়েছে। প্রথমে দেখুন নাম্বার রয়েছে, ফন্ট, বর্ডার, ফিল এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অনেকগুলি কালার রয়েছে, যে কোনো একটি কালার আপনি নিয়ে নিতে পারবেন। দেখুন আমি জাস্ট এই কালারটি নিচ্ছি, এই কালারটি নিলাম। কালার নেওয়ার পর দেখুন ওকে, আবার দেখুন ওকে দিয়ে দিলাম। এবার দেখুন আমি এখানে টাইপ করছি IX9, কিন্তু এখন পর্যন্ত হয়নি। দেখে নিই আর একবার, আবার আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং অপশানে গেলাম, ম্যানেজ রুলস এই অপশানে গেলাম। তারপরে দেখুন এখানে দেখুন 3টি অপশান রয়েছে, নিউ রুলস, এডিট রুলস, ডিলেট রুলস। দেখুন আমি আবার এডিট করে নিচ্ছি। এই জায়গাতে দেখুন এখানে লাস্টে যে 2 রয়েছে, রো নাম্বার 2, এখানে 2 এর আগে যে ডলার সাইন রয়েছে এই ডলার সাইন এখানে ডিলিট করে দিলাম। তারপরে আবার দেখুন এবার ওকে দিলাম, অ্যাপ্লাই। দেখুন এখন কিন্তু এখানে কালার দেখাচ্ছে, আবার ওকে, দেখুন কালার ক্রিয়েট হয়ে গেছে। দেখুন যে 9 যে ক্লাসগুলি রয়েছে দেখুন কালার হয়ে গিয়েছে। এবার দেখুন আমি এখানে 7 দিচ্ছি, দেখুন ক্লাস 7 কালার হয়ে গেছে। আবার দেখুন 8 দিলাম, দেখুন 8 ক্লাসগুলি দেখুন এখন কালার হয়ে গিয়েছে। তারপরে দেখুন
আরেকটি মাধ্যমে দেখাচ্ছি। এবার নামগুলো দেখাচ্ছি, দেখুন নামগুলো আপনি কিভাবে করবেন। ফার্স্ট আবার আমি সিলেক্ট করে দিচ্ছি সিরিয়াল নাম্বার 1, এই সেলটিকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট কি চেপে ধরে রাইট অ্যারো কি প্রেস করলাম, আবার ডাউন অ্যারো কি প্রেস করে দিলাম। তারপরে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং অপশানে ক্লিক করলাম, নিউ রুলস এই অপশানে আবার ক্লিক করলাম। তারপরে দেখুন এখানে লাস্টের যে অপশান ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এই বক্সে এখানে ক্লিক করলাম। তারপরে দেখুন যে জায়গাতে আমি স্টুডেন্ট নেম আমি সার্চ করব, টাইপ করে সার্চ করতে চাই, সেই সেলটিকে সিলেক্ট করে দিলাম। দেখুন এই সেলটিকে সিলেক্ট করলাম, ইকুয়াল টু দিলাম। আবার দেখুন এবার যেহেতু এখানে স্টুডেন্ট নেম আমি সার্চ করতে চাইছি, এখানে ইকুয়াল টু দিলাম, অর্থাৎ এই সেলটি সমান হচ্ছে স্টুডেন্ট নেম যে কলামে টাইপ করা রয়েছে সেই ফার্স্টে যে সেলটি রয়েছে, ফার্স্টে যে সেলটিকে আমি সিলেক্ট করে দিলাম, নেমের ফার্স্ট সেলটিকে। তারপরে দেখুন এখানে ফার্স্ট যে 2 রো নাম্বার 2 এর আগে যে ডলার সাইন রয়েছে সে ডলার সাইনটিকে এখানে ডিলিট করে দিলাম। ফরম্যাট অপশানে ক্লিক করলাম, তারপরে দেখুন ফরম্যাট সেল এখন ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে দেখুন আমি যে কোনো একটি কালার নিচ্ছি, জাস্ট আমি এই কালারটি নিলাম, ওকে, আবার দেখুন ওকে দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে আমি টাইপ করছি শাহিদ আলম, দেখুন এখন হাইলাইট হয়ে গিয়েছে, দেখুন শাহিদ আলম হাইলাইট হয়ে গেল। তারপরে দেখুন অমিত হাসান, দেন অমিত হাসান টাইপ করার সাথে সাথে দেখুন এখন এখানে দেখাচ্ছে, দেখুন হাইলাইট হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আপনি একটি সার্চ বক্স ক্রিয়েট করে আপনি খুব সহজেই হাইলাইট ক্রিয়েট করে নিতে পারবেন। দেখবেন এইভাবে যখন আপনি হাইলাইট ক্রিয়েট করবেন তখন আপনি খুব সহজেই আপনি সার্চ করে নিতে পারবেন। আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।